মঙ্গলবার সাত সকালে কলকাতা মেট্রোর ব্লু লাইনে বিদ্যুৎ সংযোগ বিভ্রাট, যার জেরে এদিন সকাল 7টা নাগাদ চরম ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীদের একাংশ। তবে প্রায় 2 ঘন্টা পরে সকাল 9:45 নাগাদ স্বাভাবিক হয়ে যায় পরিষেবা। এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, মেট্রোতে বিভ্রাট তো এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আজ ঠিক কি হয়েছিল এবং কিভাবে এই বিভ্রাট কাটলো? দেখো, তোমায় জানিয়ে রাখি, সাত সকালে দুই লাইনে মেট্রো বিভ্রাট হয়ে চলতে চলতে বন্ধ হয়ে গেল মেট্রো। নেতাজি ভবন এবং রবীন্দ্র সদনের মাঝে সুড়ঙ্গের মধ্যেই থেমে যায় মেট্রো। বদ্ধ পরিবেশে উদ্বেগ তৈরি হলো যাত্রীদের মনে। সপ্তাহের শুরুতেই অফিস যাতায়াতের কার্যত পাঞ্চাল হওয়ার পথেই ছিল। গোটা ঘটনা ঘিরে পুনরায় প্রশ্ন উঠল শহর কলকাতা জুড়ে সবচেয়ে পুরনো রুট অর্থাৎ ব্লু লাইন দিকে। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের জেরে এই সমস্যার সূত্রপাত। বিদ্যুৎ সংক্রান্ত কোনো একটি গোলযোগের কারণেই নেতাজি ভবন এবং রবীন্দ্র সদনের মাঝেই সুড়ঙ্গ আটকে পড়ে মেট্রোটি। স্বাভাবিকভাবেই যাত্রীদের উদ্বিগ্ন হতে বারণ করে কর্তৃপক্ষ। এরপর শুরু হয় বিচার প্রক্রিয়া। যেন তেন প্রকরণে যাত্রীদের মেট্রো স্টেশনে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন কলকাতার মেট্রোর আধিকারিকরা। প্রায় 1.5 ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ ছিল, তবে 1.5 ঘন্টা পরে ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে মেট্রো পরিষেবা। তবে পুরোপুরি স্বাভাবিক হতে এখনো বেশ কিছুক্ষণ সময় লাগবে বলেই মনে করা হচ্ছে, এমনটাই জানিয়েছেন মেট্রো রেলের আধিকারিকরা। ধন্যবাদ সৌভিক আমাদের সঙ্গে থাকার জন্য। প্রায় 2 ঘন্টা পরে সকাল 9:45 নাগাদ স্বাভাবিক হয়ে যায় পরিষেবা, যেমনটা আমরা জানলাম, এবং বর্তমানে দক্ষিণেশ্বর থেকে শুরু করে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত স্বাভাবিকভাবেই চলছে মেট্রো। অফিস টাইমে মেট্রো থমকে যাওয়ায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। তবে মেট্রো থেকে সমস্ত যাত্রীকে নিরাপদে নেতাজি ভবন স্টেশনে বের করে আনা হয়েছে। বলছে 6 ঘন্টা, কেউ বলছে 4 ঘন্টা, কেউ বলছে 1 ঘন্টা। কি অদ্ভুত! আমরা এখানে কি কথা বলছি? একটা কাউন্টার চলছে, কাউন্টার বন্ধ। আরে কিছু একটা ব্যবস্থা করতে হবে, না আমাদের যাতায়াতের ব্যবস্থা করতে হবে।